আজাহারুল হক তিনি কেরানীগঞ্জ এসিলেন্ট অফিসের অফিস সহায়ক। টাকা নেয়ার বিষয়ে তার দক্ষতা বেশ। এই অফিসের কেউ নন, তবে টাকা নিতে ছাড় দেন। দেখলেই বোঝা যায় কতটা সহজেই আদায় করছেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভূমি অফিসগুলি শহর, বন্দর, গ্রাম গঞ্জ, জেলা, উপজেলা সকল জায়গায় এমন কোনো জায়গা নাই, এমন কোনো উপজেলা নাই, জেলা নাই, শহর নাই, বন্দর নাই, গ্রাম নাই যেখানে ভূমি অফিসগুলি দুর্নীতিবাজ না। তেমন একটা হাতে নাতে ধরা পড়ছে, তার খবরই দেই। কেরানীগঞ্জে কেরানীগঞ্জে মডেল ভূমি অফিসে আবারও আলোচিত হলো দুর্নীতি ও ঘুষ কেলেঙ্কারি। অফিস সহকারী মোহাম্মদ আজহারুল হক ঘুষের টাকা গুনে গুনে নেওয়ার ভিডিও ফাঁস হয়েছে। এতে এলাকা জুড়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। আজহারুল ইসলামের চেহারাটা দেখেন আপনারা, যে আমি দেখাচ্ছি, মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা কুর্তা, মানে একেবারে সুফি সাহেব কি ঘুষ নেয়? দেখতে তো মনে হয় যে ইসলামিক লুক। আপনার চেহারা দেখে ঘুষ নেওয়াটা কি শোভা পাইছে? ছাড় দেন না তিনি। চেহারা দেখে মানুষের কাছে চাইলেন কিভাবে যে আমাকে টাকা দেন, আবার বলতেছে আমারটা আমারে দিয়ে দেন। আচ্ছা, এটা স্যার এটা তুমি ক্লিয়ার করো। আমার টাকা 35 টাকা গনতেছে, গয়না টাকা নিতেছে। চেহারা দেখছেন তো চেহারাকে কিরকম চিহ্ন রাখেন। স্থানীয় সূত্রে জানায়, ভূমি অফিসে নামজারি, খতিয়ান সংশোধন, খাস বা অর্পিত সম্পত্তি হস্তান্তর সহ যে কোনো কাজে সেবা নিতে গেলেই সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করা হয়। ঘুষ দিবেন না, আবার দিতে হবে, না দিয়ে আসা যায় না, বাধ্য করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী এইসব সেবার সরকারি ফি মাত্র 1170 টাকা হলেও বাস্তবে হাজার হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত এই পেতনি পেরতদেরকে, এই শয়তানদেরকে, ইবলিশ শয়তানদেরকে দিতে হয়। আরে তোমাদের তো ছেলে মেয়ে আছে, এগুলো নিয়ে যে খাওয়াও, কি অবস্থা চিন্তা করো। চিন্তা করা দরকার যে আমি এদেরকে নিয়ে যে খাওয়াচ্ছি, এগুলি আরেকজনের কষ্টের যত টাকা নিয়ে সইবে না। কিন্তু অভিযোগ রয়েছে, অফিস সহকারী ঘোষ সহ কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই এই ঘোষ বাণিজ্য চালিয়ে আসছে। তারা দালালদের মাধ্যমে জনগণকে জিম্মি করে টাকার বিনিময়ে কাজ সম্পন্ন করছে। অনুসন্ধানী প্রতিবেদনে এমনকি ঘোষ নিজ হাতে টাকা গুনে নেওয়ার ভিডিও ফুটেজও প্রকাশিত হয়েছে। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া জানান, সরকারি ফি এর বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। একদম সুফি সাহেব, উনি টাকাই নেন, উনি তো ওনার কথা অনুযায়ী কোনো নিয়মে নেই। মানে ওনার অফিসে এই কাজগুলি হচ্ছে, অফিস সহকারীরা নিয়মে বলে নাই। আচ্ছা, তবে ভিডিওতে ঘুষ লেনদেনের যে দৃশ্য প্রকাশিত হয়েছে তার বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যবস্থা নেওয়া হয় নাই, আর ব্যাপারে আবার কোনো ব্যবস্থা নেয় নাই তিনি। এদিকে সাধারণ মানুষ বলছে, এই সিন্ডিকেটের দৌরাত্ম্য কেরানীগঞ্জ ভূমি অফিস ঘুষের আস্তানায় পরিণত হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনগণের অবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এটা তবে টাকা নিতে ছাড় দেন না। দেশের প্রত্যেকটা ভূমি অফিসে এই মাথায় টুপি, পরনে জুব্বা, লম্বা দাড়ি, এই শ্রেণীর লোকগুলি, টুপি, এই সে ঘুষ নিতেছে হাতে টাকা। এখন আবার ঘুষের ধরন পাল্টাই গেছে। টাকা নেয়ার বিষয়ে তার দক্ষতা বেশ, তাই তার টাকা নেয়ার দৃশ্য বারবার সবার সামনে পড়ে। বিকাশ নগদ ওখানে যান, তার নাম্বার দেয় না, তার ছেলের নাম্বার, মেয়ের নাম্বার, বউয়ের নাম্বার, ইভেন কি আত্মীয় স্বজনের কিছু নাম্বার দিয়ে টাকা আত্মসাৎ করে। ধরা সর বাইরে একদম সুফি করা যায়। শুধু ভূমি অফিস না, সরকারি প্রত্যেকটা অফিসে কোথায় নাই আপনাকে বাধ্য করা হয়। জানি না এই দেশ আবার ঘুষমুক্ত হবে কিনা। ধন্যবাদ সবাইকে।